জি। যে মন্ত্রী যদি চুরি না করে সচিব করতে পারে না, সচিব যদি চুরি না করে অথবা করাপশন না করে তার ডাউনলোড করতে পারে আপনি বলছেন না। এত বড় সকালে আজান দেয় না, আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও বলেই তিনি কিন্তু চাঁদাবাজি শুরু করে দেয়। দেখুন শুধু ওবামা কেন, যে কোনো সচেতন মানুষই অত্যন্ত অনুতপ্ত হওয়ার কথা, দুঃখ ভারাক্রান্ত হওয়ার কথা। কারণ যে পরিবর্তনের আশা নিয়ে 1400 মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু এবং চক্ষু হারিয়েছে, তার কিছুই অর্জিত হয়নি অথবা হচ্ছে না। সো উনি শুধু দুঃখ প্রকাশ কেন, অ্যাকশন কোথায়? মুখে একটা স্টেটমেন্ট দিল, হয়তো এই অভ্যুত্থানের মাধ্যমে এই মেয়েটা একটু সামনে আসছে, কিন্তু তার চেয়ে তো গত 2000 থেকে হাজার হাজার শত শত মানুষ এরকম স্যাক্রিফাইস করেছে, সামনে একাধারে ভয়ডার উপেক্ষা করে কথা বলে গেছে। যারা 5ই আগস্টের আগে কথা বলেছে তার ভিতরে শরীফ একজন, আমি একজন, আমি জেল খেটেছি। সো সে একটা মেয়ে, তার কথাটা আপনি ক্যাচ করছেন, কিন্তু এর চেয়ে অনেক ভালো কথা অনেক মানুষ বলে গেছে, সেগুলো হয়তো সামনে আসে নাই। একটা হাদিস বলি আপনাকে, শোনেন। একটা অত্যন্ত একটা সুন্দরী মেয়ে আপনার চুরি করেছিল সৌদি আরবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়। তো একজন সাহাবী এসে বলল, চুরি করছে তো তার তো হাত কাটতে হবে, হ্যাঁ, আর নাহলে অন্তত আঙ্গুল কাটতে হবে। তো তাকে এসে সুপারিশ করলো, এইরকম সুন্দরী মেয়ে, সামনে তার বিয়ে হবে, কত বড় জীবন, হুজুর এটাকে মাফ করে দেওয়া যায় কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে যে তাকে ভৎসনা করেছে এই সুপারিশ করার জন্য, এবং বললেন, আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ করত তারও আমি আঙ্গুল কেটে দিতাম। একটা বিপ্লবোত্তর গণ উদ্ভুত্থানের পরে ওই হাত কাটা অথবা আঙ্গুল কাটার সিস্টেম অবলম্বন করতে হয়, আদারওয়াইজ এই চোরা জাতি, মানে যারা চোর করে, জাতি তো চোর হয় না, যারা চোরের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, এইটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সুশাসন ন্যায্যতায় আনবেন? আপনি কেনা জানে যে মন্ত্রী যদি চুরি না করে সচিব করতে পারে না, সচিব যদি চুরি না করে অথবা করাপশন না করে তার ডাউনলোড করতে পারে না। আপনি বলছেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এরকম হচ্ছে, এই যে চাঁদাবাজিগুলো, এটা কি ব্যক্তি না, এটা সিস্টেমের একটা দায়, সমস্যা ব্যক্তি এবং সিস্টেম। আজকে এই চাঁদার অংশ মনে করেন জেলায় কে করে, এই যে যারা এখন ক্ষমতায় আসবে ভাব, মানে তাদের ভিতরে তারা তাদের সদস্য সচিব অথবা সেক্রেটারি অথবা ওই প্রত্যেকটা সংগঠনের ওই জেলার যে প্রধান, মানে মনে করেন সভাপতি সেক্রেটারি, তাদের আশকারা ব্যতীত এই চাঁদাবাজি হতে পারে না, কারণ ওরা ভাগ পায়। ও উপর থেকে, আমার জেলায় একটা চোর আছে, চোর মেট্রিকও পাস করে নাই, একটা দলের সদস্য সচিব, ও 4-5টা সন্ত্রাসী দিয়ে পুরো এখন শহর চাঁদাবাজি করায়। এখন কেউ যদি নালিশ করে, এই আমি বলে দেবো, মানা করবো, কিন্তু চাঁদাবাজিটা সেই করায়। কে না জানে এটা? এসপি যদি ঘুষ না খায় তাহলে ওসি ঘুষ খাইতে পারে? তো পুরো সিস্টেমটা কলাপস করছে দুর্বৃত্তেই তো রাজনীতির কারণে। দুর্বৃত্তেই তো রাজনীতির কারণে সমাজ এবং রাষ্ট্র কমপ্লিটলি দুর্বৃত্তিত হয়ে গেছে। এখানে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ওয়ে অফ লাইফ, মনে করে রাজনীতি করলে এগুলো করা যাবে। সেই জন্য দরকার ওই যে আঙ্গুল কাটা এবং হাত কাটার সিস্টেম, এছাড়া পারবেন না। যার জন্য এই অন্তর্বর্তীকালের সরকার সেইটা পারে নাই। শুধু দুঃখ প্রকাশ আপনি করবেন কেন? হোয়ার ইজ ইউর অ্যাকশন? আপনার বক্তব্যটা দিলে আপনার মেয়ে মানুষ দুইজন হয়তো আপনার স্ট্যাটাস দেখলে, অ্যাকশন কোথায়? সেইটা দরকার ছিল একটা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন পুলিশ অ্যাকশনে গিয়েছে বলেই গুলশানে চাঁদাবাজদের ধরা গেছে। না, এরকম তো শত শত হাজার হাজার চাঁদাবাজির ঘটনা ঘটতেছে। এই একটা দলের মহাসচিব মির্জা ফখরুল বলছে যে আগে যদি ঘুষ লাগতো 1 লাখ টাকা, এখন তো দিচ্ছে 5 লাখ টাকা। আগে 5 লাখ টাকা দিলে এখন লাগছে 10 লাখ টাকা। অ্যাকশনটা কোথায়? অ্যাকশনটা হওয়া ছিল প্রোক্লেমেশনের মাধ্যমে, কোর্ট মার্শাল আনা হচ্ছিল। কোর্ট মার্শালের মাধ্যমে 2 সপ্তাহের ভিতরে, 3 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে বিচার করা হচ্ছিল। বিপ্লব উত্তর এইরকম ভঙ্গুর সমাজে কোর্ট মার্শাল ওয়াজ দ্য রিমেডি। এই তথাকথিত বিচার দিয়ে, এই কনভেনশনাল বিচার দিয়ে আপনি কোনো শাস্তি দিতে পারবেন না, কারো বিচার হয় না। এবং যারা এই ফ্যাসিজমের সহযোগী তারাও বুঝে গেছে কিছুই হবে না, দুর্নীতিবাজরা বুঝে গেছে কিছু হবে না, চাঁদাবাজরা বুঝতেছে কিছুই হবে না। যার জন্য এখন আজান দিয়া চাঁদাবাজি করতে, এখন সকালবেলা ফজরের আজান শুনে বলে ওই যে ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনি বেশ হতাশাজনক কথাবার্তা বলছেন। তাহলে যে 5 আগস্টের অভ্যুত্থান ঘটলো, নতুন বন্দোবস্তের কথা বলা হলো, তাহলে নতুন বন্দোবস্তের সেই ব্যবস্থাটা আসলে কি হবে? নতুন বন্দোবস্ত কি হয়েছে জানেন? সকালে আজান দেয় না,
আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও বলেই কিন্তু চাঁদাবাজি শুরু করে দেয়। এইটা পরিবর্তন হয়েছে, চাঁদার পরিমাণ বেড়ে গেছে। বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট মেন্ট টু গভর্ন, ইজ নট মেন্ট টু রাইজ টু দ্য অকেশন। সম্ভব না, তাদের সেই অভিজ্ঞতা নাই। একজন ইকোনমিক্সের প্রফেসর, উনি রাষ্ট্র পরিচালনার ওনার কোনো অভিজ্ঞতা নাই। ওনাকে একটা গার্ডিয়ানশিপ জায়গায় বসায়া যারা ওয়ার হিরো ছিল, যারা এই ধরনের পরিস্থিতিতে ক্রাইসিস হ্যান্ডেল করতে পারে, সেই ধরনের লোককে এক্সিকিউটিভ হেড আনা হচ্ছিল। এবং এই চাঁদাবাজ আজকে 100 চাঁদাবাজকে 7 দিনের ভিতরে বিচার করেন কোর্ট মার্শালের মাধ্যমে। কোর্ট মার্শাল কীভাবে আনবেন? আপনি প্রয়োজন বোধে লিমিটেড পরিমাণ 1 মাসের জন্য আপনি মার্শাল জারি করান, সরকার করবে, আর্মি না, 2 মাসের জন্য করান। মার্শাল কোর্টের মাধ্যমে ওপেন এদেরকে বিচার করতে হবে। সরণীতি উদ্যানে বিচার করে অন্তত 2 মাসের জন্য করেন। যারা চাঁদাবাজি করতেছে তাদের হাত না কাটতে পারেন, মাঝখানে আঙ্গুল কাটেন, আঙ্গুল কাটেন। বাংলাদেশে কি এরকম তো আইন নেই? করতে হবে সেটা প্রোক্লামেশনের মধ্যে করা যাবে। দ্যাট ইজ দ্য প্রোক্লামেশন রিকোয়ার্ড আফটার দ্য রেভলিউশন। এইটা করছেন না বলে আগের স্বৈরাচারীর যারা সহযোগী, নতুন চাঁদাবাজ, নতুন যারা ক্ষমতা যাবে, সব এখন একসাথে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, ইনক্লুডিং এই ছাত্ররা, যার জন্য আজকে দেশের এই অবস্থা। সাধারণ মানুষ এবং ভালো মানুষের নাবিশ্বাস উঠেছে। তারা এখন মানে কোথায় যাবে বলেন? কোনো নাগরিক সেবা নেই, রাস্তাঘাট সমস্ত সিস্টেম কলাপস করছে। তাদের নিজে থেকে সরে যাওয়া উচিত। এখন নিজে থেকে সরে যাওয়া, তারপরে ভালো মানুষ এখনও যতটুকু সময় আছে, এই সময় যারা ডেলিভার করতে পারে, যাদের সাহস আছে, যারা ইতিহাসের শিক্ষা নিয়ে, ইসলামের শিক্ষা নিয়ে এবং রেভলিউশন যেখানে সফল হয়েছে সেই শিক্ষা নিয়ে অন্তত বাকি দিনটা ইলেকশন আগ পর্যন্ত সেই শাসন ব্যবস্থা চালু করেন। না হলে আরও চাঁদাবাজি, আরও এই যে অরাজকতা, আরও বেশি অব্যবস্থা, আরও বেশি লুটপাট, আরও বেশি ভ্যান্ডালিজম চলতে থাকে।